हेलो गाइस, तो हम চলে এসেছি বাড়ি থেকে পালিয়ে। আমি আর আমার বন্ধু মিলে চলে এসেছি বাড়ি থেকে পালিয়ে। আর এমন এক জায়গায় পৌঁছাবো যে আপনাদের ভাবনার বাইরে। তা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা দেখে এই গাড়িটা লিফট দিল, খুব ভালো লাগলো আসতে, মানুষটা খুব ভালো ছিল। তো আমরা চলে এসেছি আমাদের কাছে সব থেকে রেল স্টেশন, যেখান থেকে আমরা ট্রেন ধরে হাওড়া স্টেশন যাব। এটা আমার বন্ধু যে আমার সঙ্গে যাচ্ছে। ধরতে গেলে আমরা বেস্ট ফ্রেন্ড, আর আমরা দুজনে একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি যে কলকাতায় কোনো জায়গায় কাজ ধরবো ইনশাল্লাহ। তো 1 ঘন্টা 25 মিনিট ট্রেনটা লেট হওয়ার পরও আমরা ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। সকালের দিকে পৌঁছলাম, এটা আসার কথা ছিল, কিন্তু আমরা 5টার সময় পৌঁছলাম। আমরা হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট দীঘা যাওয়ার প্ল্যান করলাম এখন বিশেষ কারণে, কাজের কারণে। তো আমরা চলে এসেছি দীঘা, যা আমার কোনো আসার কোনো স্বপ্নই ছিল না, কোনো টার্গেট ছিল না। আর এটা আমার বন্ধুর জন্য হয়েছে দীঘা আসা। আর আমি প্রথম সমুদ্র দেখবো, খুব নিকটে আমার সামনেই সমুদ্র। চলো ভাই, ও অ্যামেজিং নেচারা, এটা আমি কখনোই দেখি না, আজকে প্রথম এরকম নজারা দেখলাম, একমাত্র আমার বন্ধুর জন্য। আজ খুবই ভালো লাগছে সমুদ্রটা দেখে, যে আমি সামনে সামনে কখনো দেখি না। কেস শুধু এর ওকে, আগে আরও দেখাচ্ছি আমরা গিয়ে। হ্যালো গাইস, তো আমরা আরেকটু সময় চলে এলাম ঘাটতে। দেখলাম সমুদ্রের জল অনেক নিচে নেমে গিয়েছে, আর এতটা মানুষ আমি ভাবতেও পারিনি যে এতটা মানুষ হতে পারে। দেখো দেখো মানুষ, সব মানুষ আমি হাত করে দেখে একসাথে গা ধুতে। ওকে, আমরা যাচ্ছি গা ধুতে। চলে এসছে দীঘার একবারে সমুদ্র তলে, যেখানে দেখতে পাচ্ছেন আমি একবারে সমুদ্রের ধারে গেছে, একবারে পানিতে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর অসম জায়গা, কি বলবো। আর এদিকে দেখছেন আমার হ্যালো গাইস, তো আমরা বৃষ্টি অনেক দূরে চলে এসেছি একখান মসজিদের কাছে, যে মসজিদে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব আর একটু মোবাইলটা চার্জ দেবো। মোবাইলের চার্জ নেই একদমই। আর ট্রেন জিসকা পা অনেক ব্যথা করছে তাই বলছে। ঠিক আছে, আমরা এখানে যে বিশ্রাম নেবো আর কিছুক্ষণ সময় কাটাবো এখানটায়। হ্যাঁ গাইস, তো আমরা আবার চলে এলাম বিচে। অনেকক্ষণ ঘুরে ঘুরে পর চলে এলাম, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পানি অনেক অনেক কমে গেছে। যেটা প্রথমে ওই লেভেল পর্যন্ত ছিল, ওই লেভেল, কিন্তু এখন একবারে নিচে চলে গেছে পানি। হ্যালো গাইস, তো আমরা এখন হোটেলে গিয়েছিলাম, তারপর এখানে কাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক অনেক অল্প বলছে, বুঝলে, 7,000 টাকা বলছে। তার জন্য আর গেলাম না। টাকা সবই ঠিক ছিল, 4 দিন ছুটি ছিল, তো 7,000 টাকা। তোমরা পারলে তোমরা আসতে পারো, কিন্তু আমাদের হলো না, তো অল্প টাকাই হচ্ছে। হ্যাঁ, তার জন্য আমরা অন্য একখান হোটেলে যাচ্ছি, রুম বুক করবো, তো ওখানে আটটা থাকবো। এনজয় আর খাটাখাটি না, এবার এনজয় করবো, এনজয় দিয়ে সকালে বাড়ি। হ্যালো গাইস, তো আজকে অনেক খাটাখাটির পর, অনেক ঘুরে ঘুরে বেড়ানোর পর এখন হোটেলে রুম বুক করলাম, যার প্রাইস দিচ্ছে প্রায় 1200 টাকা এসি রুম। দেখতে পাচ্ছ এখানে এসি লাগানো আছে, আর এখানে দিকে শুয়ে আছে ছেলেটা। হ্যালো গাইস, এ বলছে বারবার এসি নেবে করছে, তার জন্য এর জন্য লোয়া এসি নিয়ে নিয়েছি, দেখো চলছে।
ঠান্ডা লাগছে, কম্বল নিয়ে আসি। ঠান্ডা লাগছে। হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা লাগছে, 22 ডিগ্রি আছে, তাও সেরকম ঠান্ডা। ঠিক আছে, গুড নাইট, কালকে আবার দেখা হবে। গুড নাইট, কালকে দেখা হচ্ছে। কালকে বাড়ি চলে যাবো আমরা সবাই। ঠিক আছে, গুড বাই। তো ফাইনালি আমরা উঠে পড়লাম ট্রেনে। প্রায় 4 ঘন্টা লেট ছিল ট্রেনটা, 5 ঘন্টা লেট ছিল ট্রেনটা। যাবো হাওড়া, হাওড়া থেকে বাড়ি। ঠিক আছে, আমাদের সাথে থাকবো। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। অনেকক্ষণ সফর করার পর এদিকে গেলাম, নিজে গেলাম দেখতে। আমার বন্ধু তার জন্য প্রায় ফিরে আসি। আর সুতরাং আমরা হাওড়া থেকে খাবার নেবো। ঠিক আছে, তারপরে চলেছে হাওড়া মেট্রোতে। আমার কোনো প্ল্যান ছিল না, আমার বন্ধু বলছে হাওড়া মেট্রোতে ঘুরে আসি, তাই এলাম হাওড়া মেট্রো। খুব ভালো লাগছে। আমি প্রথমবার লাগে, এটা দ্বিতীয়বার, কিন্তু এত গভীরে আমি কখনো আসি না। কোথায় যাবি? হ্যাঁ একবার চেপেছিলাম অনেক আগেই, 2023-এ, কিন্তু আজকে তো বেশি ভালো লাগছে, আরও নিচে এসেছি, একদম ওপরে চেপেছিলাম। তো ঠিক আছে, আমরা মেট্রোতে চাপার পর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো গাইস, তো আমরা ফাইনালে বাইক এলাম। খুব ভালো লাগছে, দুদিন পর একটু খুশি খুশি লাগছে। এরই প্ল্যান ছিল যাওয়া, বাইরে দিকে গোয়া যাওয়া, কলকাতা যাওয়া, সব এর প্ল্যান ছিল, খুশি মনে হচ্ছে এরই বেশি। ঠিক আছে, তা নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে।